যখন বাজে মুমিন লোকের দিলে লাগে ঘুমের মোরা অমনি জাগে ঘুমের মোরা অমনি জাগে ওই বাঁশির সুরে মোহাম্মদের নাম কে প্রথমে ডাকিলে কার নামে রই মহান বাসে মক্কাতে উঠিল সুর বাঁশি বাজে সমধুর মক্কাতে উঠিল সুর বাঁশি বাজে সমধুর বাঁশির সুরে জগৎবাসী বাঁশির সুরে জগৎবাসী পাগল করালে কার নামে রই মহান বাসী। শিক্ষিত সুধী সমাজ, মঞ্চে বিরাজমান ওলামায়ে কেরাম, আশরাফুশ শুরা, বিভিন্ন ওলামায়ে কেরাম বক্তব্য রেখে গেলেন। নাত শরীফ হামদ ও সানা শ্রবণ করছিলেন। ভালো লাগে? আমার ভিতরে অতখানি যোগ্যতা নেই, অত গলার কণ্ঠস্বর নেই, শুধু চলছি আপনাদের দোয়া। जब तक भीगे ना थे तो कोई पूछता ना था, जब तक भीगे ना थे तो कोई पूछता ना था। हे फिर मुर्शिद अशरफ औलिया, तूने मुझे खरीद कर अनमोल कर दिया। ये जानता कोई को फरमाया के जानतो काशिया पातिया होगा उनाদের ফয়জান চলছে টুক 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 করে। আজকের এই ধর্মসভা বিশাল আকার ধারণ করেছে। ছোট্ট আকারের জিনিস বিশাল আকার ধারণ। আজকে হতে 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 অনেক দূর পৌঁছে গেছে। শহীদানে কারবালা শহীদানে কারবালা কনফারেন্স যখন পড়ছিলেন তো মনে হচ্ছিল আমরা কারবালায় পৌঁছে গেছি। দিওয়ানা মস্তানা চাহনেওয়ালা আর তো বক্তব্য শোনার কোনো প্রয়োজন হয় না, একমাত্র হুজুরের। হুজুর আসলে হয়ে যায়, কিন্তু আমরাই এসেছি শুধু বাস দেখা করার জন্য। আমার একটি কথা মনে পড়ে গেল। তিন বন্ধু সফর করতেন, তিনজন বন্ধু। বন্ধু বুঝেন না, বন্ধু। তিনজন বন্ধু সফর করছেন, ভ্রমণ করছেন। যেতে যেতে একটা নদী পার হতে হবে। নদী ঠিক দুপুর সময় গেছে। আর খুব রোদ। যিনি মাঝি তিনি আরাম করছেন গাছতলায়। তিনি গিয়ে বলছে, ভাই আমাদেরকে পার করে দাও না। তো তিনজনের দিকে তাকাচ্ছে, একজনের চোখ উঠেছে, একজনের শরীরটাতে দাওয়া চুলকানি ধরে নেবে, আর একজনের মাথাতে চুল নাই, তাকে আমরা বলি টাকু। মাঝি ভাই বলছে, হ্যাঁ ভাই আমি পার করতে পারবো, তবে আমার কিন্তু শর্ত আছে। অনেক নদী পার হতে হবে, অনেকটা। বলে ঠিক আছে। বলে শর্ত হলে
যদি চোখ উঠে তো প্রখর রোদে চোখ চুলকাবে কি চুলকাবে না? তো বলছে ভাই তোমাকে চোখ কিন্তু চুলকাতে দিব না, আর তুমি যে যাবা কাকলেও তো তোমার মাথাতে কোনো কাপড় দিতে দিব না, আর যখন রোদ হবে এটা চুলকাবে বলে তবু চুলকাতে দিব। ঠিক আছে চলো, অনেকটা নদী পার হবে, আর ওই সময় ওদের কিন্তু চোখের যন্ত্রণা শুরু হয়ে গেছে। তিনজনে বলছে ভাই একটা গল্প শোনাও না। বলে গল্প কি শোনাবো রে ভাই? বলে গল্প শোনাও। তিনজনের মধ্যে একজন গল্প শুরু করলো, বলে কি যার চোখ উঠেছে ও বলছে ভাই আমার বাড়িতে একটা গরু ছিল, গরু বল তো তার সিংগুলা যে আছে, এবার বলছে সিংগুলো এরকম পেঁচাতে 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 ভিতরে ঢুকে, তার মানে ও চোখ চুলকাই। এরা দুজন বলছে এ তো নিজের কাজ ছেড়ে নিল, তা আমাদের চালাক ব্যক্তি ওরা। তোর এটা কোন গল্প? আমার গল্পটা শোন। বলে কি গল্প তো? বলে তোর বাড়িতে একটা গরু ছিল, কিন্তু আমার বাড়িতে একটা গাই ছিল, গাভী। এত দুষ্ট বুঝিনা, যখন এই সকালবেলা গোয়াল ঘরের দরজাটা খুলবো তো পাশে দুটা গাছ, একটা মোটর এদিকে যায়, একটা মোটর এদিকে যায়। দুজনে তো নিজের কাজ করে নিল, তাকে বলছে আমার বের হবে কি? তখন নৌকা যাচ্ছে, পাশে জল আছে, জলটাকে ধরে বলছে ভাই আমি আর কি গল্প করবো? জলটা উঠাচ্ছে, দুজনের গল্পটা আমার চালিতেই থাকে। এই অবস্থা যতই শুনি না কেন মাথাতে কিছু রাখি না। सुनने में बहुत मजा आता है, अमल के दुनिया में नहीं है। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। इंसान फितरत में नूरी है या ना? মাথায় কিছু রাখলেন না, ফজর নামাজ পড়ি। সেদিন একটা জায়গাতে বলেছিলাম সারাটা জীবন ইবাদত করবো না, হারাম করে সুদ বিশাল বড় 7-8 কুইন্টাল মাংস দিয়ে মিলাদ করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ যদি দয়া হয়। কিন্তু আসল কাজ তো করেনি। আমরা নবীর দিওয়ানা, চাহনে वाला, मानने वाला, নবীর প্রেমিক, যারা নবীর আশিক হয় তাদের ব্যাপারটা আলাদা। একজন সাহাবী, তার চোখ দুটো অন্ধ। এই অন্ধ কালো বলে, যার দুটো চোখ নেই তাকে অন্ধ বলে, যার একটা চোখ আছে একটা নাই তাকে কানা বলে। অন্ধ সাহাবী নবীর পাশে এসে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমার চোখে জ্যোতি চলে আসে, যেন আমার চোখ যেন আমি দেখতে পাই।
আচ্ছা নবী যদি দোয়া করেন যে দোয়াটা কবুল হবে কি হবে না? হবে না? নবীর দোয়া 100% কবুল। সাহাবী রাসূল যেমনি বললেন, নবী আমার তার দিকে ইশারা করলেন, চোখ দুটি ভালো হয়ে গেল। আগের দিকে তাকাই না, ডাইনে তাকাই না, বামে তাকাই না, উপরে তাকাই না, নিচে তাকাই না, নবীর দিকে তাকিয়ে আছে। নবীর চেহারার দিকে তাকিয়ে রয়েছে। আর নবীর দিকে তাকিয়ে তাকিয়ে ঝরঝর করে কান্না করে, চোখের জল গড়ে যায়। মুসলমান হে ওই সময় আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদে যায়। আমার নবী বলে, সাহাবীরে তুমি চোখের জ্যোতি চাইলে তোমাকে চোখের জ্যোতি দেওয়া হলো, তুমি কেন কান্না করছো বলো? কোনো উত্তর না দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন, আমার চোখ দুটো অন্ধ হয়ে যায়, আমার চোখ অন্ধ হয়ে যায়। বলে মাজরা क्या है? तुमने तो कुछ मिनट पहले मुझे बताया था कि आका दुआ फरमा दीजिए, आंखों में रोशनी आ जाए। তুমি দেখার পরে আবার কেন বলছো অন্ধ? নবী তো জানে না, কিন্তু জিজ্ঞাসা করছে। চট করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি আসমান জমিন দেখতে আসেনি, পাহাড় পর্বত দেখতে আসেনি, আমি কারো চেহারা দেখতে আসেনি। আমি ভাবলাম আমার নবীর নূর দিয়ে গোটা জগৎকে সৃষ্টি করা হয়েছে, তাই আমি আমার নবীর চেহারাকে দেখে নিলাম, আর আমি কাউকে দেখতে চাই না। দয়া করে আপনি আমার জন্য দোয়া করুন, আমার চোখ দুটো যেন অন্ধ হয়ে যায়। নবী আবার ইশারা করলেন, তিনি বলেন, আমি কারো চেহারা দেখতে চাই না, যিনি নূরুন আলা নূর, তিনার চেহারা আমি দেখে নিয়েছি। বলে আর কিছু দেখবে না? বলে শুনে না ইয়া রাসূলুল্লাহ, আমি নবীকে দেখেছি, তার মানে গোটা বিশ্বকে দেখে নিয়েছি। মনে বড় ইরাদা ছিল, মনে বড় ইচ্ছা ছিল, মনে বড় আকাঙ্ক্ষা ছিল, আমার নবীকে আমি দেখবো, তাই আপনার কাছে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা দেখলাম, আর কারো চেহারা দেখতে চাই না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি বলবো, একমাত্র আমার নবীর চেহারা ভালোবাসার নজরে দেখেছিলাম। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আরো আপনি বলেন, মনটা চাইলে বলেন আল্লাহ চাইলে বলেন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাটে আপনি নবী আমার নির্দনে আরে ধার। আল্লাহর প্যারা দুলাল নবীকে কেমন ভালোবাসতে হবে? আল্লাহর কোরআন বলে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবী তুমি গোটা বিশ্ব মানব জাতিকে বলে দাও, যদি কেউ আমাকে পেতে চায়, ফাত্তাবিউনি, যেন তোমার ইত্তেবা করে নাই, যেন তোমার পায়রাবি করে নাই, যেন তোমাকে ভালোবেসে নাই। নবী গো তোমার ভালোবাসা মানে আমার ভালোবাসা। खुदा चाहता है रज़ा मोहम्मद। पाब्लिक
না বুঝুক আপনারা তো বুঝেন গোটা জগৎ চাই আল্লাহকে রাজি করতে, আল্লাহ চায় আমার নবীকে রাজি করতে। কেমন ভালোবাসা, কেমন মহব্বত, কেমন উলফত হতে হবে একটু শুনুন বন্ধুগণ। বাবাজি আমার, নবীর প্রেম যার অন্তরে আছে সে কখনো অন্যায় কাজ করতে পারে না। পারবে কি? নবীর প্রেম যার ভিতরে আছে, নবী का दामन, नबी का दामन, खाजा का दामन, पीर का दामन नहीं छोड़ेंगे। और सकालবেলা मार्केटे लॉटरी करेंगे। আপনাদের কাছে ভালো, আমাদের দিকের কথা বলছি, যেটা আইনে হাকিকত ওটা বলতে হয়। দাঁড়িয়ে রেখেছে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, লটের টিকিট নিয়ে আইছিলেন। পাগলার বেটা পাগলা, বাড়িতে ভাত নাই। আমার কথাগুলো আপনাদেরকে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। নবীর প্রেম এক নম্বর শর্ত। আর আনাসির কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামিরু আহাদুকুম হাত্তা আকুনা হুব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জোরে বলুন না, আর একটু জোরে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস থেকে হাদিসটি বর্ণিত, তোমাদের মধ্যে কামিল মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা থেকে, নিজের মা থেকে, নিজের ভাই থেকে, নিজের ছেলে থেকে, নিজের স্ত্রী থেকে, নিজের মেয়ে থেকে যদি নবীকে না ভালোবাসতে পারে। নবীর প্রেম এক নম্বরে, যার ঈমান, আরে নবীর প্রেম হলো ঈমানের জান। নবীর প্রেম ঈমানের জান, যার ভিতরে ঈমান আছে সেই হবে জান্নাতি। জোরে বলা যাবে না? খুব গভীর মনোযোগ বন্ধুগণ। বাবাজি আমার, আমরা জানি না আমরা মানুষ নবীকে কেমন ভালোবাসতে হয় জানি না। নবী আমাদের জন্য কত ভালোবাসা দিয়েছেন, কত প্রেম করেছেন, কত না কেঁদেছেন। বন্ধুগণ বাবাজি আমার, মওলা আলীর কথা বলছিলেন, যার ব্যাপারে হাদিসে পাক বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলিমুন বাবহা। আমি হলাম জ্ঞানের রাজ্য, আলী হলো তার দরওয়াজা। সে হযরত আলী শেরে খোদা নবীকে এত ভালোবাসতেন যার তুলনা দেওয়া যেত না। বন্ধুগণ বাবাজি আমার, আপনাদেরকে জানাই, শুনুন, আমরা যতটা ভালোবাসি তার থেকে মনে হয় জঙ্গলের জানোয়ার বেশি নবীকে ভালোবাসে। আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন রাস্তায় দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। একটা হরিণ, চতুষ্পদ জানোয়ার, রাস্তার পাশে একটা গাছের সঙ্গে বাঁধানো। আমার দয়ার নবী চলে যায়, আর ওই সময় হরিণ ডেকে বলে, আসসালাম তো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলো। আচ্ছা, একটা কুকুর ঘেউ ঘেউ করে আমরা বলতে পারবো? একটা ছাগল যখন মেয়ে মেয়ে করে আমরা বুঝতে পারবো? আমার নবী সমস্ত জানোয়ারের ভাষা বুঝতেন। ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও নবী, যা তুমি জানতে না সব তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে। জোরে বলো। আস্তে বলে দিলেন, আর একটু জোরে বলা যাবে? বন্ধু খুব গভীর মনোযোগ, এখনই হুজুর চলে আসবেন, আপনারা ধীরে ধীরে ভাবে বসুন। মানে আমি বক্তব্য আমি জানি আমার বেশিক্ষণ হবে না, হুজুর আসবেন, হুজুরের বক্তব্য আপনাদেরকে শ্রবণ করতে হবে। জাস্ট কয়েক মিনিট। জঙ্গলের জানোয়ার নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি শিকারের জালে ফেঁসে গেছি।
কি চাও? বলে আমার দুটি বাচ্চা অনাহারে 3 দিন ধরে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে ছেড়ে দেন, আমি জঙ্গলে যাব, আমার দুটি বাচ্চাকে দুগ্ধ পান করিয়ে আবার ফেরত আসব। আমার নবী গো, কেমন নবী ছিলেন, সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শিকারী এসে বলতে লাগলেন, ও আপনি কেমন মানুষ, কেমন মানুষ, একটা চতুষ্পদ জানোয়ারকে ছেড়ে দিয়েছেন, এই চতুষ্পদ জানোয়ার আর কখনো ফেরত হয়ে আসবে না, হতেই পারে না। আমার নবী বলেন, সময় আমাকে দিয়েছে, অবশ্যই অবশ্যই সেই জানোয়ার ফেরত হয়ে আসবে। হ্যাঁ দেখি, সময় দিয়েছেন, টাইম টেবিল দিয়েছেন। দেখা গেল হরিণী দ্রুতগামী গিয়ে বাচ্চাদের কাছে গিয়ে দাঁড়ালেন। বাচ্চারা হাও মাও করে কেঁদে কেঁদে বলে, মা তোমার কে দয়া নাই, তোমার কে মায়া নাই, তোমার কে রহম নাই, আজ থেকে 2 দিন হয়ে গেল আমরা ওনারে আছি, আমার জন্মে তোমার জন্য আমরা চাতক পাখির মতো তাকিয়েছিলাম, কিন্তু তুমি এলে না কেন আজকে 2 দিন পরে? মা বলে, বেটা শুনে নাও, শুনে নাও, জীবনের মতো আজকে তোমরা আমার দুগ্ধ পান করে নাও, আর জিন্দগিতে কোনোদিন তোমার কাছে আসবো না। বলে, মা কারণটা কি বলো? বলে, কারণ হলো এটাই, আমি একটা শিকারের জালে ফেসে গিয়েছিলাম, শিকারী আমাকে আবদ্ধ করে রেখে দিয়েছিলাম, বেঁধে রেখে দিয়েছিলাম। আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তাহু ইয়াসিন মুদাসসির মুজাম্মিল ওই রাস্তা দিয়ে যায়। আমি আমার নবীকে সালাম জানালাম, জানার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, দয়া করে আপনি আমাকে ছেড়ে দেন না কেন? আমার নবীকে জামিন রেখে আমি তোমাদের কাছে এসেছি। বাচ্চা দুটি বললেন, মা তুমি এত বড় অন্যায় কাজ করেছো, এত বড় অন্যায় করেছো, যার জন্য গোটা জগৎ সৃষ্টি হয়েছে, সেই নবীকে তুমি ওখানে জামিন রেখেছো। মাগো, যতক্ষণ পর্যন্ত নবীকে ওখান থেকে ছাড়তে পেরেছি, তোমার দুধ আমরা পান করব। যদি বলা যাবে না, মহব্বতটা কেমন ছিলেন, ভালোবাসা কেমন ছিলেন, আর আজকের ভালোবাসা? আমরা নবীর দিওয়ানা, 5 ওয়াক্তের নামাজ পড়ি না, আমরা নবীর দিওয়ানা, রমজানের রোজা রাখি না, আমরা নবীর দিওয়ানা, আর যদি ফরজ হয়ে যায় যাই না, আমরা নবীর দিওয়ানা, অসর টাকা বের করি না। আজকে এক জায়গাতে মিলাদ ছিল, মিলাদে আমি বললাম সব থেকে সস্তা মনে শাইখুল ইসলাম और मुस्लिम सैयद मदनी अशरफुल जिलानी फरमाते हैं, आलिम हर कोई हो सकता है मगर आलिम दीन हर कोई हो नहीं सकता। आलिम दीन उसको कहा जाता है जिनका चलना सुन्नत मुस्तफा, जिनका बोलना सुन्नत मुस्तफा, जिनका देखना सुन्नत मुस्तफा, जिनका लिबास सुन्नत मुस्तफा। प्यार से बोलो ना, जिनका हर हर अदा सुन्नत मुस्तफा, उसी को आलिम दीन कहा जाता है। যাকে তাকে বের পাবেন না। আজকে আলেমের দাম বাজারে কম হয়ে গেল। যদি একদিন ইমাম সাহেব ইমামতি না করতে আসতে পেরেছে কোনো কারণে, বলছি এই মৌলবীটা আমাদেরকে ভাঙে, মৌলবী পিছনে লেগে গেল। একটা মৌলবীর প্রয়োজন, যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন এক কানে একামত এক কানে আযান দিয়েছিলেন, যেদিন আকিকা ওই দিন নামটা আলাদা রেখেছে। আপনাদের থেকে আন্ডার উপহার নাম আছে,
আমাদের দিকে এখন নাম বেড়ে বুধু, এর নাম বেড়ে বিশু, এর নাম মঙ্গলু, এর নাম ভাদ্রু। ভাদ্রু কেন? ভাদ্র মাস জন্ম নেই। বুধবারের দিন নাম রেখেছে বুধু, শুক্রবারের নাম রেখেছে শুক্র। আর মৌলবীর কাছে আছে একটা মৌলবী নাম রাখবে, নাম রাখো বাহুল মুস্তফা, জিয়াউর রহমান, আব্দুল কাদের। আর এদের নাম রেখেছে আজকাল সিউটি, বিউটি, লাভলি, পিঙ্কি, এইসব নাই। আলেম আপনাকে সঠিক রাস্তা দেখাচ্ছে। আজকে আলেম যদি না থাকে, মুসলমান বাজারে এখন সস্তা সব থেকে কোনটা জিনিস? আগে ছিল লবণ, এখন লবণটাও দামি। এখন একটা ভালো লবণ খেতে গেলে এটা আপনাকে ভালো খেতে হচ্ছে দাম দিয়ে। কিন্তু একজন আলেমকে আপনি যদি ঠিক মতো বেতন দেন দিনে 500 টাকা, তাহলে 15,000 টাকা মাস হবে। সেদিন দেখলাম একজন ইমামকে একটা বাইক গিফট করল। দেখলাম বলছে আমাদের ইমাম সাহেব এত ভালো, এত ভালো, তাকে আমরা একটা বাইক গিফট করলাম। বাইক দান করে। আর আমাদের এলাকাতে, আপনার এলাকা ভালো, আমাদের এলাকাতে যদি মৌলবি খালি ভালো ড্রেসটা পরে দেখে ওটাই বেড়ে যাচ্ছে, কামাই ভালোই হয়েছে। বন্ধুগণ, বাবাজি আমার, বলতে এটাই চাইছিলাম, নবীর মোহাম্মদ, নবীর প্রেম। ওই হরিণের দুটি বাচ্চা বললেন, মা জননী যতক্ষণ পর্যন্ত না নবীকে নবীর কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে, তার আগে পর্যন্ত দুগ্ধ পান করব না, দুধ খাবো না, খাবো না, পান করবো না। বন্ধুগণ, বাবাজি আমার, দেখতে পাওয়া গেল আল্লাহু আকবার, দ্রুতগামী ছুটতে লেগেছে। এদিকে ওই শিকারী ইহুদি বলেন, কই গো, এখনো পর্যন্ত হরিণ এলো না। হরিণ যদি না আসে আপনাকে ছাড়ানো হবে না, আপনাকে আমরা ছেড়ে দিব না। আপনি কেমন করে একটা চতুষ্পদ জানোয়ারকে ছেড়ে দিয়েছেন, কিন্তু ইহুদি জানে না আমার নবী ইলমে গায়বের সংবাদদাতা নবী। ধুলোয় অন্ধকার হয়ে গেছে। নবী আমার ওই শিকারীকে বলেন, দেখো তো ওই যে ধুলোয় অন্ধকার হয়ে গেছে, ওই জায়গাটার দিকে লক্ষ্য করে কেউ আসছে নাকি? দেখতে পাওয়া যায় শুধুমাত্র একটা হরিণকে তিনি শিকার করেছিলেন। একের জায়গাতে দুটা বেড়ে গেছে, দুটা হরিণের বাচ্চা সঙ্গে মাকে নিয়ে দৌড়াতে লেগেছে। দয়ার নবীর কাছে আসলেন, রহমাতুল লিল আলামিনের কাছে আসলেন, তাহলে ইয়াসিনের কাছে আসলেন, মুদাসসির মুজাম্মিলের কাছে আসলেন। আসার পরে বলে নিজের ভাষায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলা যাবে না? কদমে পড়ে গেলেন, পায়ে পড়ে গেলেন, ক্ষমা চাইতে লেগেছেন। নিজের ভাষায় বলতে লেগেছে বাচ্চা দুটি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার মা আমাদের মহব্বতে আপনাকে জামিন রেখে আমাদের কাছে গিয়েছিল। আমার মা যেমনি বলেছে নবীকে জামিন রেখে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা
সিনায় রেখেছে, এত ভালোবাসা রেখেছে। আমরা জানি আমার নবীর ওসিলায় সাতটাই গোটা কায়নাত সৃষ্টি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম আমাদের কষ্ট সহ্যে গেছে, কলেজা কাবা হয়ে গেছে। আপনাকে জামিন রেখে যাওয়ার কারণে আমরা এক বিন্দু দুগ্ধ পান আমার মায়ের করি না। ইহুদি শিকারী দেখে অবাক হয়ে গেলেন, ব্যাপার কি রে? কারণটা কিছু বুঝতে পারলাম না, এর কারণ কি? যেমনি বললেন, শিকারী বলছেন কেন একটা এলো তিনটা, নিশ্চয়ই রাহমাতুল লিল আলামিন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি আর এই হরিণ রাখবো না। হরিণ যদি এত ভালোবাসা দিতে পারে, একটা চতুষ্পদ জানোয়ার যদি এত ভালোবাসা দিতে পারে, নবী গো আজ থেকে আমি অন্য ধর্মে থাকবো না। আপনি আমাকে এই মারতে কালিমা পড়িয়ে তাজা টাটকা আপনার দিওয়ানা বানিয়ে নিন। ওরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে বলুন না, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, পাগল ছিল আবু বকর প্রেম যমুনায় দিল সাকার, পাগল ছিল আবু বকর প্রেম যমুনায় দিল সাকার, হাসর মিজান পারি দিবেন সেই নামের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বন্ধুগণ বাবাজি আমার, নবীর প্রেম ভালোবাসা অন্তরে রাখতে হবে। যারা নবীর প্রেমিক হয়েছে, যার সাথে অনেক সময় আমাদের আলেম ওলামা চট করে বলে দেয় যারাই নবীকে দেখেছে, বহুদিন আগে আর আজকেও मिलादे बोलेছিলাম ওনাকে, বলছে जिसने नबी को देखा वही सहाबी है। मैंने कहा उनको कि नबी को अबू जहल ने भी देखा, उतबा ने देखा था, शैबा ने देखा, वो सहाबी है नहीं। সাহাবী ওকে বলা হয় যিনি দেখার পরে ঈমান নিয়ে আসলো, আর ঈমানের অবস্থায় তিনি দুনিয়া ছেড়ে কবরে গেলেন, তাকে সাহাবী বলে। নবীকে দেখলো আর সাহাবী হলো এটা না, নবীকে দেখার পরে ঈমান নিয়ে আসলো। খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। তাহলে আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি কেমন ভালোবেসেছিলেন সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা কথা বলেন, নবী পাক দুলহে মদিনা শাহনশাহ মদিনা আব্দুল্লাহ রাজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার করে বসে আছেন, আর আমার নবী মাথা নিচু করে আছেন। ওই সময় আমার আবু বকর সিদ্দিক এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। নবীর চোখ দুটো লাল হয়ে গেছে। নবী আমার বলেন ওয়ালাইকুম আসসালাম। যেমনি বললেন আমার নবী বলছে, আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যতবার এসেছি আপনার মুখে আমি মুস্কুরাত দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী কেমন ছিলেন জানেন? মাইশা বলতেন আমার নবী যখন মুস্কুরাতেন আমাদের মতো হাসতেন না, নবী যখন মুস্কুরাতেন ওই সময় এই নূরের আলোগুলো বের হয়ে আকাশের দিকে চলে যেত। তোমরা মানে শুরু করে চলতে এগুলা ভালো লাগবে না বাবু, কারণ মোবাইল অভ্যাস রাত্রিবেলায়। আর একটা কথা সরকার এখানে আজকেও করে দিয়ে আমি প্রতিটা জালসাতেই করি ভাই, অনেক জালসাতে যাই অঘটন ঘটে যায়। এক জায়গাতে গেলাম,
মালদার দিকে জলসা করতে, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে চম্পট এসে বলছে জলসাটা আমার জন্য আজাব হয়। বলুন আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা হলো? হ্যাঁ? আপনার মেয়েকে আপনি থামাতে পারলেন না, আপনার মেয়ের কানে আপনি মোবাইল দিয়ে দিয়েছেন আর ডেকে নিচে বাইরে চলে গেল, কিন্তু জলসা করতে হবে। আমি বলবো মায়েরা, তোমাদের কাছ থেকে তোমাদের যদি কোনো উপযুক্ত মেয়ে বাইরে যেতে যায় তো তুমি তার সঙ্গে ওকে একাই যেতে দিবে না, দিবে না, দিবে না। কারণ কখন কি হবে বলা যাবে না, ভেজাল চলছে সব জায়গাতে। আর ওইসব কারণের জন্য জলসাকে বন্ধ করা যাবে। যদি কেউ বলে এই জলসা করে কি হবে, এরকম হলে এটা ভুল। সেদিন একটা লোক বলছে গাছড়া শরীফে যাই, আজমিরে যাই, পান্ডুয়াতে যাই, হ্যাঁ দেখি গেলে হাজার হাজার মহিলা, হাজার হাজার মহিলা। তো কোন মৌলবি কি বলেছে তোমরা মহিলাকে নিয়ে আসো? বলেছে কেউ? তো বলেছে মহিলাদেরকে বেপরদায় চলা তবে নিষেধ করে, মহিলাদেরকে মাজারে নিয়ে যাওয়া নিষেধ করেছে। আমরা নিয়ে চলে যাচ্ছি, তো দোষটা কি মৌলবীদের না সাহেবের মাজারে? কারোই নয়। আমরা যেন সতর্ক হই। শুনুন, বসে আছেন কে? নবী পাক হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। যতবার এসেছে আপনার মুখে মুস্কুরাহাট পেয়েছে, কিন্তু নবী গো আজকে আপনার মুখে আমি কোনো মুস্কুরাহাট পেলাম না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হায়দারি। হুজুর আশরাফুল আউলিয়া का दामन, হুজুর তাজুল আউলিয়া का नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। अरे जोर बोलो ना, नारे हैदरी। हुजूर ताजुल औलिया का दामन, हुजूर अशरफुल औलिया का दामन, हुजूर माज अशरफ का दामन। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। देखो देखो कौन आया, देखो देखो कौन आया, देखो देखो कौन आया, देखो देखो कौन आया। सैयदी मुर्शिदी, सैयदी मुर्शिदी, सैयदी मुर्शिदी, सैयदी मुर्शिदी, सैयदी मुर्शिदी, अशरफी अशरफी सैयदी मुर्शिदी, अशरफी अशरफी। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे तकबीर। अल्लाहु अकबर। अशरफुल औलिया का दामन नहीं छोड़ेंगे, ताजुल औलिया का दामन, नहीं छोड़ेंगे, जो ताजुल औलिया का दामन नहीं छोड़ेंगे। मैदाने मखदूमे पाक, मैदाने मखदूमे पाक। नारे तकबीर। আপনারা আগে চলে আসেন, দয়া করে আগে আসেন, আগে আসেন, আগে আসেন, সবাই আগে চলে আসেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ولا علي درود ولا اللهم अशरफी नाम तो असर पर बोलो ना, अशरफी नाम तो असर पर। कौन पाता है खानदान ऐसा, कौन पाता है खानदान
জাহানের শাহ আমাদের পীর রসুল জমির যিনি আওলাদে রাসূল রাসূলুল্লাহর বাগিচার ফুল যিনার তুলনা দেওয়া যায় না জোরে বলা যাবে না ভাই নিজের জীবনটাকে অতিবাহিত করে দিলেন একমাত্র ইসলামের জন্য আমি আর আগে বাড়ছি না আমি জানি বক্তব্য আমার শুরু হতে হতে হুজুর আসবেন শুধু দু তিনটা মিশরা পড়বো যেহেতু শহীদে আজম মোহাম্মদে একবার বলা যাবে ইয়া হোসেন आके करबल पे कभी काबा बना कर देखिए आके करबल पे कभी काबा बना कर देखिए मिसाल फर्जंदे गर्दन कटा कर देखिए हक परस्ती का अगर दावा है तो मिसले हुस्न हक परस्ती का अगर दावा है तो मिसले शेर खंजर सर हो फिर भी मुस्कुरा कर देखिए शहीदाने কারবালা কনফারেন্স এখানে আপনি আমি সবাই বিরাজমান হুজুরের সামনে হুজুর কেদারের উপরে বসে আছেন আলহামদুলিল্লাহ কিন্তু না বলতে পারি না ইনারা কে হুজুর আশরাফুল উলামার কোর্স ছিল 18 ফাতিহা যে যতটুকু যথাসাধ্য অনুযায়ী করেছেন এই গুণেগার বাড়িতে কিন্তু তেনার অন্তিম সময় তিনি জাকারিয়া মসজিদে বলেছিলেন যে আজ থেকে আমার শেষ তোমরা আমার সঙ্গে মুলাকাত করে নাও জোরে বলুন না সবাই বিচলিত হয়ে গেছিলেন কান্নায় ভেঙে পড়েছিলেন বুঝতে পেরেছেন ওনাদের আওলাদ ইনি হুজুর আশরাফুল আউলিয়া কে জিনার বলা আজকে স্বর্গ অক্ষরের মতো পালন হচ্ছে জোরে বলুন তিনি এমন একজন মহান ব্যক্তি তিনি সময়কের একজন মুহাদ্দিস একজন আলিম একজন মুফতি একজন মুহাদ্দিস আর তিনি আমল আর একজন আল্লাহর প্রিয় মেহবুব বান্দা ছিলেন জোরে বলুন বন্ধু তিনার আওলাদ আমাদের সামনে দেখছেন বিশাল বড় খাম্বাদি হয়তো মাদ্রাসার ঘর ছাদ ঢালাই হবে মাদ্রাসার ঘর ছাদ ঢালাই হবে অনেক টাকার প্রয়োজন আছে আপনাদের কাছে ভিক্ষুকের মতো হাত পেতে আপনাদের কাছে চাইতে চাচ্ছিলাম হুজুর তাজুল আউলিয়ার সামনে একজন তাজুল আউলিয়ার আশিক একজন দিওয়ানা একজন মাস্তানা একজন জানেওয়ালা হাত দেখাবেন বেশি নাই এই ছাদ ঢালাইয়ের জন্য মাত্র 5,000 টাকা একজন যদি দিতে পারেন হুজুরের নামে ইনশাআল্লাহ ইহ জগতে কামিয়াবি ওই জগতে কামিয়াবি মাত্র 5,000 টাকা আপনাদের কাছে চাইছিলাম দিবেন একসঙ্গে দুজন সুবহানাল্লাহ নামটা লিখতে হবে আছেন কি একসঙ্গে দুইজন বাড়ি এখানে ঠাকুরে বাড়ি এখানে আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাত নারে হায়দারি দুইজন কি নাম মোহাম্মদ সাকিব আর নূর আলম আর মোহাম্মদ জুবেল তিনজন হয়ে গেল ওই যে উপরে আসছেন বলছে তারা চারজন হয়ে গেল তার একজন পাঞ্জাবের নামে আর একটা লোক চারজন যেতে হয়েছে আর একজন দেওয়ার মতো লোক আছে শুধুমাত্র 5,000 টাকা আব্দুল খালেক নগদ কিছু দিবেন না কিছু তো নগদ দেন
হ্যাঁ না ইনশাআল্লাহ বাকিটা করে দেবেন টাকার ভান্ডার আছে ওখানে হ্যাঁ না ওরা পায় লক্ষ্মীর ভান্ডার এনার কাছে টাকা যাই হোক কটা হলো চারটা হলো নাকি আর একজন চারটা আর একটা আশিকে হুজুর তাজুল আউলিয়া কই খড়ে হয়ে যাও হুজুরের সামনে আর এসে বলুন আমি দিলাম ৫,০০০ টাকা এই ছাদ ঢালাইয়ের সময় ভাইজান দিবেন কি আছে কারো আপনি চলে আসেন হযরত চেহারাটা দেখতে আপনার চিন্তা কেন করছেন একজন এখান থেকে একজন ওখান থেকে ছয়জন হয়ে গেল সুবহানাল্লাহ নগদ একেবারে নগদ মমিজুদ্দিন সাহেব মুজিবুর রহমান সাহেব ঘুমায় যান নারায় নারায়ে রিসালাত নারায়ে হায়দারি হুজুর আশরাফুল আউলিয়া কা দামান হুজুর তাজুল আউলিয়া কা দামান আর কি আছেন ছটা হয়ে গেল আমি পাঁচটা চাইছিলাম তো দেন যদি পারেন আরো 4 জন 10 হয়ে যাবে হ্যাঁ আমরা বলেছিলাম একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র চারে বেদ পড়তে পড়তে বললাম 10 এ ঠিক হ্যাঁ 10টা ঠিক আছে ভাইজান আর আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ ও আল্লাহর হাবিব ও নবী তাবিব কিয়ামতটা কবে হবে আমার নবী বলেছিলেন কিয়ামতটা 10ই মুহররমের দিনে হবে জোরে বলা যাবে না তো 10 যদি পারে না মাত্র 4টা লোক উঠে এসে দিবেন ইনশাআল্লাহ এই দান সঙ্গের সাথে হবে অন্ধকার কবরের মাঝে হবে হাসরে মিজানে পুরসিরাতে কাজে আসবে নাই কেউ আকা ও রাখে দাও আকা আকা 5000 আমি চাই না 5000 রাকেশ ঠিক আছে নারায় রিসালাত নারায় রিসালাত আদরে নারায় রিসালাত নারায়ে রিসালাত ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন আর তিনটা মাত্র বাকি আছে আল্লাহ বান্দা নবীর দিওয়ানা হুজুর আশরাফুল আউলিয়ার দিওয়ানা হ্যাঁ চাঁদা তো দিবেন হুজুর তাজুল আউলিয়া সামনে তো দিচ্ছেন কিন্তু হুজুর আশরাফুল আউলিয়া বলে একজন দিওয়ানাকে দেখতে চাই যে আশরাফুল আউলিয়া জিন্দা কারামত দেখে গেছেন বন্ধু হুজুর আশরাফুল আউলিয়ার নামে আশরাফুল হক বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর আশরাফুল আউলিয়ার নামে তিনি দিয়েছেন ৫,০০০ টাকা জীবনে পকেট হবে না ফাটা তাকে আল্লাহর রহমতে ফাটা হ্যাঁ গেল আশরাফুল সাহেব আছেন ধীরে আর মাত্র 2 জন বাকি জীবনে হবে না ইনশাআল্লাহ আমার বাবার দাদা বহুত পুরানা লোক আমার সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাত্র ৫,০০০ টাকা সবথেকে বৃহত্তম সংখ্যা হলো 9 নম্বরে উনি নেন একের পরে শূন্য দিলে 10 হয় 8 পরে শূন্য দিলে 80 হয় কিন্তু 9 পরে শূন্য দিলে 90 হয় সবথেকে বড় সংখ্যা আর একটা লোক আছেন কে সাবু ভাই মাথায় টুপি দাও নাই সুবহানাল্লাহ আর চুপ করিয়া আল্লাহ নারায়ে রিসালাত নারায়ে হায়দারি চুপ করিয়া সাবুল ভাই ৫,০০০ টাকার দাতা 10টা হয়ে গেল আর চাইবো না এখন কম
মামা যেটা বলবে এখানে আমাদের সবকিছু, হ্যাঁ না? হযরতের পরে পরে স্থান ওনার এই এলাকাতে, হ্যাঁ না? তো উনি বললেন 1100 টাকা করে আপনাদের কাছে চাইছিলাম, দিবেন কেউ? আচ্ছা, হযরতের পরে পরে কে আসবেন? যিনি আসতে লেগেছেন, যিনার নাম আশরাফুল জিলানী, তিনি আসবেন। তিনার নামে একটা লোক 1100 টাকা উঠেছে, দিবেন? কত? 1100। মামাজি আমার ডাক্তার সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 1100। আচ্ছা, নগদ তো কিছু দেন, কারণ একজন নগদ দেন। আচ্ছা, নগদ করে দিবেন, ঠিক আছে। কিন্তু অনেক জায়গায় যাই মামা, চান্দা লেখা যায় আর বলছে 3 জোড়া জুতা নষ্ট হয়ে গেল, চান্দা লেখা দিলে দিয়ে যাই হোক, বইয়ের কাছে জিন্দাবাদ। 1100 টাকা মৌলানা শহীদ আলম, সুবহানাল্লাহ, হযরতের নামে সুবহানাল্লাহ, তিনি 1100 টাকা দিয়েছে। গফুরউদ্দিন সাহেব মামা, মাস্টার গফুরউদ্দিন, তিনি দিয়েছেন 1100 টাকা। আর কেউ আছেন 1100 দেওয়ার মতো? খুব তাড়াতাড়ি 1100 কয়েকজনের কাছে চাইছিলাম। হুজুর তাজুল আউলিয়া নামে দিলেন, হুজুর আশরাফুল আউলিয়া নামে দিলেন, হুজুর মাজ আশরাফের নামে দিলেন, আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন দেওয়ার মতো? 1100 টাকা করে চেয়েছি। আমার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকাটা খুব পাচ্ছে মাসের মাসে, এরা যদি পরে 1000 করে দিতে পারে, তাহলে 500 করে দিতে পারে, কমে হবে না। নাজির হোসেন সাহেব, শিলিগুড়ি, 1100 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। নাজির হোসেন সাহেব, শিলিগুড়ি, 1100 টাকা। আর কেউ আছেন? পুরো আল্লাহর বান্দা, খুব তাড়াতাড়ি। আকিবউদ্দিন বৈরগঞ্জ, 1100 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। আর কেউ আছেন দেওয়ার মতো? আমার বাবা নাজির হোসেন সাহেব এইভাবে মাথা চালাচ্ছে, অসুস্থ আছেন, আল্লাহ যেন তাকে সুস্থ, পূর্ণতর সুস্থতা দান করেন, বলুন আমিন। ভাইজান কত গো? 1200। এই যে দেখেন, আমার মনে ছিল যে 1200 টাকা চাইতে হতো বোধহয় একজনের কাছে, তিনি বলছে আমি 500। আর এর পরে পরে বুঝতে পেরেছেন আসছেন রবিউল আউয়াল মাস, এই মাসে মৌলানা নাজির হোসেন সাহেব, তিনি দিয়েছেন 1100 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে ভাইজান আমার দিয়েছেন। যেই নিয়ে দান করলেন, তারা তুমি স্মরণ গ্রহণ করুন ভাইজান। এই জন্য আমরা 12 মানি, 11 মানি, 5 মানি, 6 মানি, 40 মানি, 20 মানি, আমরা মানি। আমাদের জানেন না কোন তাড়াতাড়ি করে। আর কি আছেন দেওয়ার মতো? 1100 করে পারবেন না, আমি জানি। 500 টাকা করে পাক পাঞ্জাবের নামে 500 টাকা 5টা লোক দিতে পারবেন? পারবেন? মা বোনদের থেকে ওদেরকে একটা গামছা দিয়ে দাও, ওরা ওই গামছাটা দিয়ে ওদের চাঁদাটা উঠায় এনে দেবে। 5টা লোক মাত্র 500 টাকা। খুব তাড়াতাড়ি বলেন, খুব তাড়াতাড়ি, দেরি করিয়েন না। 5টা লোক মাত্র 500 টাকা করে চেয়েছে। একজন উঠে আসছে, বলছে মৌলী সাহেব দাঁড়ান, আমি দেবো, আপনাকে চিন্তা করতে হবে না, হুজুরের কষ্ট হচ্ছে। ভাই জানি, কাল বিলম্ব করিয়েন না। একটা ছেলে এখান থেকে উঠে আসছে, 500 টাকা। ঠিক আলম সিদ্দিক মানে সত্যবাদী, শমশির আলী, শমশির মানে তলোয়ার। আর মাত্র 3 জন ভাগ্যবান আছেন। কেউ দিবেন ভাই? যদি পারেন খুব তাড়াতাড়ি করে 3 জন ভাগ্যবান যদি থাকেন, হুজুরের সামনে নামটা লেখান, ইনশাআল্লাহ 500 খানা টাকা। বড় জিনিস নয়, আপনাদের এই দান সঙ্গের সাথে হবে, অন্ধকার কবরের বাতি হবে, হাসরে মিজানে পুরুষেরাতে কাজে আসবে। খুব তাড়াতাড়ি করে ওই যে চাচা জান আমার আসছেন, সুবহানাল্লাহ, 500 টাকা।
কবিরউদ্দিন মোহাম্মদ, তিনি 500 টাকা। আরেকজন উঠে আসছেন, উনি দিবেন 500 টাকা। মা বোনেরা, তোমাদের দিকে গামছা গেছে, দয়া করে গামছাতে টাকাটা ভরো। লক্ষ্মী ভান্ডার টাকাটা, লক্ষ্মী ভান্ডার টাকাটা দাও। আইয়ুব আলী 4 জন। আর একটা লোক বাকি, পুরো আল্লাহর বান্দা, ওই যে উঠে আসছে পুরো আব্বা আমার, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের কাছে চাই, 5 জন হয়ে গেল ভাই, আপনাদেরকে আর বিরক্ত করব না। আমার বলছে হল সেল, হল সেল। আপনাদের পকেটে যদি 10 টাকা থাকে তাও দিতে পারেন, 100 টাকা থেকে তাও দিতে পারেন, 500 টাকা দান করলে হোলসেলের মধ্যে আছেন কি আপনারা দিবেন? হুজুরের সামনে একবার বিসমিল্লাহ বলে উঠুন, আর হুজুরের নামে, হুজুরের সামনে এই মাদ্রাসার জন্য দিতে পারবেন। আপনাদের কাছে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা যদি থাকে উঠে এসে দিয়ে যান ইনশাআল্লাহ। এই দান সঙ্গে সাথে হবে একটা মাদ্রাসা। নবী পাক বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাদ্রাসাটা আমার ঘর। মাদ্রাসা একটা রাসূলুল্লাহর ঘর বলা হয়েছে। যদিও হাদিস পাওয়া যাচ্ছে না, কিন্তু আরবি মুহাওয়ারা আছে, আল মাদ্রাসাতু বাইতি ওয়াল মসজিদু বাইতুল্লাহ। না, মাদ্রাসা নবী বলেন এটা আমার ঘর। এই ঘর নির্মাণ করুন, এখানে শিক্ষা দেওয়া হয় কেমন করে পাক না পাক, হালাল হারাম, জায়েজ নাজায়েজ কি করে চলবেন, পাপকে কি করে মানবেন, মাকে কি করে শ্রদ্ধা জানাবেন, ভাইয়ের কদম কিভাবে চলবেন, এই শিক্ষাটা মাদ্রাসায় দেওয়া হয়। পুরো ইউনিভার্সিটিতে দেওয়া হয় না, পুরো আপনার ইংলিশ মিডিয়ামে দেওয়া হয় না, আপনার বাংলা মিডিয়ামে দেওয়া হয় না। সেই শিক্ষাটা দেওয়া হয় এই মাদ্রাসা। এটা নাম সুবহানাল্লাহ, আমার নবীর ঘর। এই মাদ্রাসাতে দান করলে আপনাদের কমে হবে না। এই দান সঙ্গীর সাথী হবে, অন্ধকার কবরের মাটি হবে, হাসরে বিচারে পুলসিরাতে কাজে আসবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। হুজুর শফিউল আউলিয়া কা দামান, হুজুর ফায়জুল আউলিয়া কা দামান। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতটা পারবেন দিয়ে দিয়ে বসবেন। মামাদের দিকে গামছা গেছে, মায়েরা তোমরা একটু হিস্সা নাও ইনশাআল্লাহ। এই দান আপনাদের সঙ্গের সাথে হবে, অন্ধকার কবরের মধ্যে হবে, হাসরে মিজানে পুলসিরাতে কাজে আসবে। ভাইজান ক্ষমতা আদায় করে আমি আপনাদের কাছে আর কি আবেদন করতে পারি? যা দিয়েছি সে আপনারা দিয়েছেন। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনে আর দান। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনেহগার উম্মতের আপন জান। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখায় আপনার মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, সইপা দিলেন জীবন আর জোবান। আরে ধন দৌলত যা ছিল চরণে লুটাইয়া দিল, আপনার হে বানাইলেন আপন জান। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার
চাইব না, তবে আগামী বছরের জন্য চাউল এই যে উর্স হচ্ছে না চালিশা মহরম, সবার শেষে খাওয়ার খেলানো হয়। কেউ গরু দেয়, কেউ চাল দেয়, কেউ ঢাল দেয়। 50 কিলো চাল মনোয়ার আলী, এই 50 কিলো চাল নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বলে 50 কিলো উনি দিয়েছেন। আর কেউ আছেন দেওয়ার মতো? আপনি কত? দুই বস্তা গরু ও একটা গরু। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল খালেক একটা গরু 10,000 লাগা 20,000 লাগা, হ্যাঁ না? শমশের আলী 25 কিলো চাল বৈগত। ভাই আলেম আপনারা উপরে বসেন না, আলেম উপরে বসলে ভালো লাগে। যাই হোক, শমশের আলী 25 কিলো চাল, আব্দুল খালেক একটা গরু, মনোয়ার আলী দিয়েছেন 50 কিলো চাল। আর কে আছে দেওয়ার মতো? তাড়াতাড়ি আসুন। 25 কিলো মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব 25 কিলো চাল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। চাল দিলেন তিনি হাবিবুর রহমান সাহেব। আর কেউ আছেন চাল দেওয়ার মতো? দিবেন, চাল লাগবে। তারপরে এখানে লঙ্কা দেয়, সরষার তেল দেয়, তারপরে হলুদ দেয়, তারপরে কেউ লঙ্কা, তারপরে আদা, তারপরে রসুন, তারপরে পেঁয়াজ, তারপরে সরষার তেল, তারপরে খড়ি। কি নাম? আব্দুল গফুর জটিয়া, জটিয়াকালী আব্দুল গফুর। 25 কিলো চাল। বাড়ি নয়াহাট মুসাইব দিয়েছে 25 কিলো চাল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। সুবহানাল্লাহ। কি দিবেন? 25 কিলো চাল। বড় ফাটাবাড়ি তিনি দান করলেন 25 কিলো চাল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। বৈরগঞ্জের নসিব 1 প্যাকেট চাল। আলহাজ মোহাম্মদ শামসুল হক আশরাফি 25 কিলো চাল যেই নিয়ে দান করলেন। আল্লাহ তাআলা তাকে সাদরে গ্রহণ করুন। এনার হারে খানদানকে জান্নাত নসিব করে দাও, জান্নাতের হাওয়া দাও, জান্নাতের খাওয়া দাও, জান্নাতের মায়া দাও, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও। বলুন আমিন সুম্মা আমিন। আর কি আছে? দুই বড়া চাল, 2 বড়া মানে 2 বস্তা চাল, মানে 50 কিলো চাল তিনি দান করলেন। আচ্ছা গরু দিবেন, চাওয়াল তো অনেক হয়ে গেল, এতগুলো চাউল খাবে কে? গরু 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 কে দেবেন? আপনি একটা গরু দাঁড়ান, আসেন এখানে, আপনার চেহারাটা দেখি দূর থেকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। সুবহানাল্লাহ। আপনার নামটা? আব্দুর রহমান ফাটাবাড়ি। একটা গরু। সুবহানাল্লাহ। একটা গরু আব্দুর রহমান। আল্লাহর কাছে দুটো নাম খুব পছন্দনীয়, একটা হলো আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। দুটো নাম অতি প্রিয় আল্লাহর কাছে। আর কি আছেন? একটা গরু নেওয়ার মতো দুটো হলো, কমপক্ষে 5টা গরু লাগে।
আর কে আছেন একটা গরু দেওয়ার মতো? বকরি বকরি সাইদুল এক বস্তা চাউল 25 কিলো। আচ্ছা আপনারা গরু দুটো হয়ে গেছে, মোবারক ভাই আমার দরকার আছে সরষার তেল। দিয়েছি তেল, আমি তেলটা এবারও দিয়ে দেবেন? দিয়ে দিয়েছি আমি, তেল দেওয়া আছে, আবার সামনে বার দেবেন। যতগুলো তেল লাগবে, যতগুলো তেল লাগবে মোবারক হোসেন ভাই আমার, হালেমা হালেমা খাতুন এক বস্তা চাল শিলিগুড়ি, সুবহানাল্লাহ। আর মোবারক ভাই যতটা তেল লাগবে সম্পূর্ণ তেল উনি দিবেন। এখন লাগবে কি জানেন? বকরি, একটা বকরি, হোসনেরা খাতুন এক বস্তা চাউল। আচ্ছা কি করেন মশলাটা দেন। রুনা বেগম 25 কিলো চাল। চাল অনেক হয়ে গেছে, দিতেই থাকেন। মশলা চাচ্ছিলাম, মশলা কতগুলো মশলা লাগবে? মোটামুটি যতগুলো লাগে। একজন কেউ আছেন যে সম্পূর্ণ মশলাগুলো দিবেন? কোন আল্লাহর বান্দা আছেন কেউ? খুব তাড়াতাড়ি বলেন, খুব তাড়াতাড়ি একজন মশলা দেওয়ার জন্য। তেল হয়ে গেল, মশলা দরকার আছে। মশলাটা দেবেন না? ভারী হয়ে গেল নাকি? ভারী হবে না ইনশাআল্লাহ, আপনারাই দিবেন। খুব তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে যদি দেওয়ার ইচ্ছা থাকে মশলাটা দেন। আর পেঁয়াজ রসুন এটা লাগে, পেঁয়াজের আপনারা এক বস্তা কেউ পেঁয়াজ দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনার বাড়িতে খেতে খামারে রুজি রোজগারে বরকত হবে। দিবেন? পেঁয়াজ দেওয়ার মতো মশলা যতগুলো লাগবে, যতগুলো মশলা লাগবে। রমজান আলী নারে তাকবীর, নারে হায়দারি, রমজান আলী যতটা মশলা লাগবে। বাড়ি কোথায়? আফতিয়াগঞ্জ। হ্যাঁ ভাই, হ্যাঁ ইনশাআল্লাহ। ওই যে উনি আসছে, কি দিবেন? 50 কিলো পেঁয়াজ, সুবহানাল্লাহ। 50 কিলো পেঁয়াজ। নারে তাকবীর, নারে রিসালাত। নামটা জানলাম না, ওই লেখাই দিয়ে গেছে 50 কিলো পেঁয়াজ দিবেন। ওই যে गुलाम हुसैन, क्या नाम है? 10 কিলো নুনের বস্তা, 10 কিলো নুনের বস্তা, মগনের বস্তা, 10 কিলো। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, হলদি আর রসুনটা বাকি আছে, খড়িটা বাকি আছে, ওটা দেন দয়া করে। এই তিনটা জিনিস ইনশাআল্লাহ আপনারা দিবেন। তার আগে একবার মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আর একটু জোরে বলো, আল্লাহুম্মা সাল্লি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।